হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি, হ্যাঁ? জি স্যার। আমাদের তো ছিল আ শেয়ার স্ট্রেস, তাই না? জি স্যার। দেখতে পাচ্ছেন? দেখা যায় আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা। আমরা ক্লাসে আপনারা রেকর্ড করে নিতে পারেন। আমরা ক্লাসে যেটা পড়লাম লাস্ট, উম একটা বিম, রেক্টেঙ্গুলার সেকশন, বিভিন্ন বিমের ক্রস সেকশনের বিভিন্ন হাইটে শেয়ার স্ট্রেস কত? এবং দেখলাম সেন্টারে সবচেয়ে বেশি। আর আউটার ফাইবার মানে টপ এবং বটম ফাইবারে 0 আসে এবং ডায়াগ্রামটা মোটামুটি প্যারাবোলিক শেপ, তাই তো? এটা তো দেখলাম। তারপরে আমরা এই টি সেকশন, আই সেকশনের জন্য দেখলাম কিভাবে বের করতে হয় এবং ওইটাও আমরা ক্যালকুলেট করলাম। স্ট্রেস কত? এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা। তো শিয়ার ফোর্স যে বের করলাম, এটা শিয়ার ফ্লো নামে একটা বিষয় আছে, শিয়ার ফ্লো। শিয়ার ফ্লোটা তো ওই যে বিমের ক্রস সেকশন বাদ দিলেই শিয়ার ফ্লো হয়ে যাবে। সরি, ডেপথ, সরি, উইডথ। ভি কিউ বাই আই যেটা, সেটা হচ্ছে শিয়ার ফ্লো। এই যে ইকুয়েশন নাম্বার 5.5। তো শিয়ার ফ্লোটা আমাদের দরকার পড়ে। তো আমরা পরবর্তীতে আরো কিছু বিমের শিয়ার ফ্লো দেখব। এই যে এখানে ফ্লেক্সারাল শিয়ার এন্ড কানেকশনস, মানে যদি কানেকশন থাকে ওইখানে শিয়ার ফোর্স কত আসবে, কানেকশনটা কিভাবে ডিজাইন করা দরকার সেটা আমরা দেখব। যেমন ধরেন আমি যদি বলি যে এটাই একটা টি বিম, হ্যাঁ, এটা হচ্ছে ধরি টিম্বার দিয়ে বানানো। তাহলে টিম্বার দিয়ে যদি বানাই, কিভাবে বানাবো? এটা দেখতে পাচ্ছেন যে উম, নিচে হচ্ছে একটা আহ, কত 12 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা টিম্বার হতে পারে টিম্বারের। আরেকটা হচ্ছে উপরে 12 ইঞ্চ বাই 2 ইঞ্চ আরেকটা, এটার সাথে এটা এভাবে বোল্ট দিয়ে কানেক্ট করতে পারি। অথবা এটা যদি স্টিলের হয়, এখানে আমরা দুই পাশে অয়েল করতে পারি। বিভিন্ন ভাবে এটাকে কানেকশন দেওয়া যায়। আমার কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে একটার সাথে আরেকটার যে কানেকশনটা কোন জায়গায় মূলত? স্যার জয়েন্ট। ওয়ান ওয়ান সেকশন, দেখেন ওয়ান ওয়ান সেকশনে না জি স্যার। কানেকশনটা, এই যে নিচেরটা আলাদা উপরেরটা আলাদা, কানেকশনটা হবে শুধু এতটুকু ওয়ান ওয়ান সেকশনে। আচ্ছা, ডান পাশের ফিগারটা যদি দেখি তাহলে এখানে কানেকশনটা কেমন দেখেন। এটা হচ্ছে একবারে টপ পর্যন্ত 14 ইঞ্চ 12+2 পুরাটা হচ্ছে একটা টিম্বার বা একটা পার্ট। আর দুই পাশে দুইটা টুকরা লাগানো, তাই না? জি এরকম স্যার। তো হতে পারে, তাই না? জি স্যার। তাইলে আমার এখানে এই ওয়ান ওয়ান সেকশনে একটা কানেকশন মানে শেয়ার কত সে অনুযায়ী কানেকশন দিতে হবে এবং বাম পাশেও এখানে সিমিলার একটা কানেকশন দিতে হবে। অথবা যদি এরকম ভাবে লাগানো থাকে তাহলে এই ওয়ান ওয়ান সেকশনে কানেকশন দিতে হবে। আমার কথা তো ক্লিয়ার না? এখন তাইলে ওই, হ্যালো, হ্যাঁ বলেন, কথা ক্লিয়ার না? জি স্যার। আর যেটা বললাম সেটা তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। স্যার এটা তো স্যার আরেক ভাবেও হয় স্যার। মানে মানে পাশাপাশি যেটা আছে ওইটা টোটালটা ধরলাম 12 ইঞ্চ আর হাইট হবে 10 ইঞ্চ। কোনটা? না, হাইট তো 12 আছে, 12+2, জি মানে জি এই স্যার। বরাবর কাটা, এই বরাবর দুইটাকে কানেক্ট করতে পারি অথবা এটা
14 পুরোটাই ইঞ্চি কানেক্ট করে হবে, ২ পাশে দিতে পারি। দুই পাশে দুইটা, তাহলে দুইটা জি স্যার। কানেকশন, তাই না? জি স্যার। এই আর কি। তো প্রথমটা দেখি, আমাদের এখানে কানেকশনটা হবে ওয়ান ওয়ান সেকশন, তাহলে ওয়ান ওয়ান সেকশনে শেয়ার ফ্লো কত সেটা দেখি। ঠিক আছে, এটা তো বের করা যাবে, শেয়ার ফ্লো ভি কিউ বাই আই বের করা যাবে না? শেয়ার ফ্লোটা যদি বের করি ওয়ান ওয়ান সেকশনে, তাহলে প্রথমে আমার ফর্মুলাটা কি ছিল? শেয়ার ফ্লো ভি কিউ বাই আই, এই যে ফর্মুলাটা হচ্ছে এটা, ভি কিউ বাই আই। এখন এই ভি কত, ভিটা এখানে বলে দিচ্ছে ক্যালকুলেট দ্য ফ্লেক্সুরাল শেয়ার ফ্লো এট লেভেল 1 অন ইন্টারসেকশন। আচ্ছা, এক্সাম্পল 5.1, এক্সাম্পল 5.1 কত? 5.1 এর শেয়ার ফোর্স কত ছিল? 5,000 পাউন্ড, তাই না? জি তাহলে স্যার। ভি এর মান আমি 5,000 নিয়ে নিব এখান থেকে, বললো যে এটার জন্যই দেখতে বললো। তা ঠিক আছে, ভি বের করলাম। আমার বিম যদি দেওয়া থাকে, বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, যেই পয়েন্টে আমার শেয়ার বের করতে বলবে সেই পয়েন্ট থেকে শেয়ার ফোর্স নিয়ে নিব, তাই না? আচ্ছা, তাহলে ভি হচ্ছে 5,000 পাউন্ড। ভি কিউ, কিউ বাই আই, আই বের করতে হবে। এই টি সেকশনের আই বের করতে গেলে আমাকে প্রথমে ওয়াই বার এবং আই বার বের করতে, ওয়াই বার বের করতে হবে, তারপর আই বের করতে হবে। এটা তো আমরা একটু আগেই করলাম, এই যে এখানে। জি স্যার, আগের ম্যাথে করেছিলাম। ওয়াই বার কত? 9.5, আর আই বার কত? 884। তাহলে আই পেয়ে গেলাম। আমার তাহলে কি লাগবে? ভি কিউ বাই আই, কিউটা লাগবে। তো ওয়ান ওয়ান সেকশনে কিউ কত? এটাও কিন্তু আমরা বের করেছিলাম, তারপরেও এখানে বের করি। ওয়ান ওয়ান সেকশনের উপরের অংশটা নেই, তাহলে এরিয়া কত? 12 ইন্টু 2 24। আর এটার সেন্ট্রয়েড কোথায়? 2 এর অর্ধেক 1, তাহলে সেন্ট্রয়েড থেকে ওই সেন্টার পর্যন্ত দূরত্ব কত? 12 থেকে 9.5 যদি বাদ দেই, এই এই হাইটটা পাওয়া যাবে। এই হাইটটা হচ্ছে 2.5, আর এখানে হচ্ছে 1, তাহলে 3.5 3.5 হবে। হয়। এই যে 3.5, তাহলে কত আসে? 84। তাহলে আমার শেয়ার ফ্লো কত? 0.475 কিপ পার ইঞ্চ। এই হচ্ছে ব্যাপার। শেয়ার ফ্লোর মানে কি? যে শেয়ার ফোর্স পার ইউনিট লেন্থ অর উইডথ। এখন এই বিমের দেখেন, এটা কিন্তু এই কাঠটা কিন্তু অনেক লম্বা একটা তক্তার মতো, প্লেটের মতো, তাই না? বা জি এটা স্যার। যদি একটা ইয়া হয়, কি বলে এটাকে, স্টিলের প্লেট হতে পারে, আর উপরেরটা একটা স্টিলের প্লেট হতে পারে। সো দুইটা প্লেটকে আমি এভাবে রেখে তারপরে এখানে ওয়েল্ডিং করব বা বোল্টিং করব, যেটাই করি, বোল্টেড কানেকশন বা ওয়েল্ডেড কানেকশন। সো এই কানেকশনের মধ্যে আমি শেয়ার ফোর্স পাচ্ছি 0.475 কি পার ইঞ্চ, প্রতি ইঞ্চ লেন্থে বিমের। যেমন ধরেন আমি এটাকে একটু ড্র করে দেখাই, তাহলে একটু ভালো হবে। ওয়ার্ড ফাইল নেই। বিমটা হচ্ছে এরকম, বিমটা চলতে থাকবে, তাই না? জি স্যার। বোঝা যাচ্ছে না? চলতে থাকবে বিম। তো বিমের এই বরাবর, মানে কিপ পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে কত কিপ শেয়ার ফ্লো? একটু আগে দেখলাম 0.475 কিপ পার ইঞ্চ। তাইলে আমার বোল্ট কয়টা লাগবে? বোল্ট তো আমি এখানে একটা দিলাম, একটু পরে আরেকটা দিব,
এখানে একটা বল দিলাম, তারপরে এখানে একটা বল দিলাম, এখানে একটা বল দিলাম, বা পেরেক বা দেয় না এরকম জি স্যার। আহ, এ- এ- একটার সাথে আরেকটা কানেক্টেড করার জন্য, তাহলে কত ইঞ্চি পর পর দিব? তাহলে একটা বোল্ট কি পরিমাণ আহ, আহ, মানে স্ট্রেস নিতে পারে সেটা জানা দরকার না? জি স্যার, সেটা জানতে পারলে পরে বের করতে পারবো কতটুকু হ্যাঁ, ডিসটেন্স পরে পরে বা লাগবে। একটা বোল্ট কতটুকু স্ট্রেংথ আছে তার, সেটা থেকে কিন্তু আমি তাইলে প্রতি ইঞ্চিতে কত লাগে, তাইলে কত ইঞ্চি পর পর একটা করে বোল্ট দিব, অথবা অয়েলড হিসাব করা যায়। এই যে মিড টার্মের আগে যেটা পড়ে আসলেন, বোল্ট অয়েলড, তো এটা কিন্তু খুব কঠিন না। তো আমরা অ্যালায়েবল শেয়ার এট বোল্ট, হ্যাঁ, এখানে বলে দিচ্ছে ক্যালকুলেট দ্য স্পেসিং অফ 3/8 ইঞ্চ বোল্টস, মানে বোল্টের স্পেসিং হচ্ছে 3/8 ইঞ্চ, বোল্টের সরি ডায়ামিটার, বোল্টের ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চ। অ্যালায়েবল শেয়ার স্ট্রেস বলে দিচ্ছে 15 KSI, বোল্ট বা অয়েল দুই জায়গাতেই 15 KSI। তাহলে এটাকে যদি বোল্টের এরিয়া দিয়ে ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল কত ফোর্স নিতে পারে বোল্ট সেটা পেয়ে যাব। তাহলে দেখি আমরা, বোল্টের এরিয়া হচ্ছে এটা, ওই যে ডায়ামিটার 3/8 ইঞ্চ, পাই/4 d² ইন্টু 15, তাহলে কত একটা বোল্ট কত কিপ নিতে পারে? 1.66 কিপ। ঠিক আছে, এত কিপ লোড নিতে পারে একটা বোল্ট। 15 হচ্ছে বোল্টের স্ট্রেস, অ্যালায়েবল স্ট্রেস 15, তাহলে একটা বোল্ট 15 KSI স্ট্রেস নিতে পারে। তাহলে বোল্টের ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, কতটুকু ফোর্স নিতে পারে, তাই না? জি স্যার। তাহলে এত ফোর্স নিতে পারে, আর আমার দরকার 0.475 কি পার ইঞ্চ। তাহলে এটাকে ঐকিক নিয়মে করা যায়, লিনিয়ার রিলেশনশিপ, ইন্টারপোলেশন, স্যার মানে এটার সাথে তো শেয়ার ফ্লো এখন ভাগ দিয়ে দিলেই পাচ্ছি আমি কত ইঞ্চ। রাইট, ভাগ দিয়ে দিলেই পাচ্ছি, মানে এত কিপ নিতে পারে, স্যার ভাগ এত দিলে তো কিপ তার মানে আসবে, আমরা পাচ্ছি। এত কিপ আসবে প্রতি 1 ইঞ্চিতে, তাহলে এত কিপ আসবে কত? তাহলে জি ঘুরে স্যার। ফিরে দেখা যাবে এটাকে এটা দিয়ে ভাগ দিলেই হচ্ছে, তাই না? জি স্যার। লিনিয়ার ভাগ দিলে কত, 3.49 ইঞ্চ, মোটামুটি 3.5 ইঞ্চি পর পর বলগুলো প্লেস করলেই হয়ে যাবে। ক্লিয়ার না? জি স্যার। হুম, ঠিক আছে। তাহলে এটা তো খুবই সহজ, কঠিন কিছু না। এটা মানে ফিল করতে হবে, না ফিল করলে আপনি কিন্তু বুঝবেন না। এটা ফিল করতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটা বলেন, যে আমি যে জায়গায় কানেকশনটা দিব ওই জায়গায় শেয়ার ফ্লো কত সেটা বের করলে কিন্তু হয়ে যায়। হুম, আচ্ছা, যদি অয়েল করি, অয়েলিং এর জন্য চিন্তা করি, তাহলে ক্যালকুলেট দ্য সাইজ অফ অয়েলস রিকোয়ার্ড এট দ্য জয়েন্টের মধ্যে। তো এটা তো বোল্টেড কানেকশন করলাম, অয়েলড কানেকশন করি। আচ্ছা, আমি ওয়েল্ডিং করলে তো কন্টিনিউয়াস করব, তাই না? এটার মধ্যে জি স্যার। কন্টিনিউয়াস, তাহলে ওয়েল্ডের এরিয়া কত? ওয়েল্ডের এরিয়া হচ্ছে এটা, সরি, হ্যাঁ, এরিয়া মানে কি, এটা হচ্ছে মূলত কি বলবো এটাকে, আচ্ছা আমি লিখি তাহলে ভালো হয়। একটা ওয়েল্ডের বিষয়টা কেমন হয়, এরকম যদি দুইটা প্লেট থাকে, এখানে অয়েল করি, তাই না? তাহলে এটাকে আমরা ল্যাগ বলি, টি, আর এটাকে আমরা ল্যাগ বলি, টি। তাহলে আমরা থ্রট যেটা, সেই লেন্থটা কত, সেটা হচ্ছে 0.707 টি, এভাবে চিন্তা করি, তাই না? স্যার এটা তো ফিক্সড 0.707। হ্যাঁ রাইট। তাহলে এটার এরিয়া কত, এরিয়া হচ্ছে এটা যতটুকু লেন্থ হবে
ওই লেন্থ দিয়ে ওই বরাবর এটা তো ইয়া হবে, কাটা পড়বে, তাহলে এরিয়া কত? এল ধরি এখানে লেন্থ, তাহলে অয়েলের এরিয়া হবে এল টাইমস 0.707 টি। তাহলে যদি এটার স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি হয় টাও, মানে 15 কেএসআই, তাই না? জি স্যার। টাও অ্যালায়েবল। তাহলে টোটাল শেয়ার ফোর্স কত নিবে সে? 15 ইন্টু 0.707 টি ইন্টু এল। ওকে, স্যার এখানে টি তা থিকনেস না? হুম, টি এখানে থিকনেস না? হ্যাঁ রাইট। এটা হচ্ছে এই থিকনেস, অয়েলের থ্রট বলে এটাকে, আর এটাকে বলে টি বলে লেগ। তো লেগটাই আমার জানা দরকার, কত লেগ হবে। এখন দেখেন, আমি যদি এলটাকে বাদ দেই তাহলে কি হবে? তাহলে পার ইউনিট লেন্থে কত সেটা পাওয়া যাবে না? হুম, যদি সমান লিখি, মানে কিপ পার ইঞ্চ শেয়ার ফ্লো যেটা আসে সেটা তাকে নিতে হবে, তাই এটা নিতে পারে সে, ওইটার সমান লিখি, সমান লিখলে কত টি লাগবে সেটা পেয়ে যাব। এভাবে দেখেন এটা করা হয়েছে। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো কেন? অয়েল কিন্তু দুই পাশে করা হচ্ছে, দুই পাশে, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন অ্যালাউয়েবল অয়েল শেয়ার, এটা সেটা অ্যালাউ করবে, আর শেয়ার ফ্লো থেকে আসে এটা, তাহলে এই দুইটা সমান লিখলে টি সমান কত আসে? 0.022 ইঞ্চ। যেটা লাগেই না, অনেক কম, হ্যাঁ 0.022 ইঞ্চ। তো আমরা তো ওই যে অয়েলের থিকনেস কত দেই এর আগে কি বলেছিলাম আমি? ওই যে কি বলে, এর আগে কি যেন পড়ালাম, স্ট্রেস, লঞ্জিটিউডিনাল স্ট্রেস, প্রেসার ভেসেলের মধ্যে, মনে আছে? জি স্যার। তো মিনিমাম 1/16 ইঞ্চ থিকনেস আমরা প্রোভাইড করতে পারি। 1/16 বা 1/8, 2/8 এরকম একটা ইয়াতে দেওয়া হয় আর কি। 1/16 যদি সম্ভব না হয় তাহলে 1/8 ইঞ্চ দিব, বেশি ছোট হয়ে গেলে এটা ডিপেন্ড করবে টেকনোলজির সাথে। সো এখানে যেহেতু বলছে 1/16 ইঞ্চ পর্যন্ত, তাহলে আমরা ওই পর্যন্ত রাখতে পারি। যদি তার বেশি লাগে 2/16 মানে 1/8, 3/16 হতে পারে, 4/16 হতে পারে, এইভাবে ফ্র্যাকশন গুলো আমরা চিন্তা করব, নিয়ার একটা মানে ক্লোজেস্ট একটা ভ্যালু। তাহলে 0.022 এটাকে ইনভার্স করলে কত হয় দেখেন তো, বা 1/16 মানে কত? 0.0625, স্যার 0.0625। রাইট, 0.0625, তাহলে এটা থেকে তো অনেক বড়, তাই না? জি স্যার, প্রায় 3 গুণ। হ্যাঁ, তাহলে আমরা 1/16 ইঞ্চ প্রোভাইড করতে পারি। ঠিক আছে, জি স্যার। শেয়ার ফোর্সের মানটা অনেক কম, 5000 পাউন্ড। কই গেল? শেয়ার ফোর্সটা অনেক কম ছিল, 5000 পাউন্ড, যার কারণে খুব একটা দরকার নাই। কিন্তু শেয়ার ফোর্স অনেক সময় 5 কিপের জায়গায় 100 কিপ হতে পারে, তখন কি হবে? 20 গুণ হয়ে যাবে না? তখন তো এই থিকনেসটা অনেক বেশি লাগবে। সো এই আমরা অয়েলের থিকনেসটাও কিভাবে বের করব?
লেগ, এটা এইভাবে ক্যালকুলেট করব। এই পর্যন্ত দেখেন আপনারা ক্লিয়ার কিনা, তারপরে আমি জি ডান স্যার। পাশের ফিগারে যাব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এইটাতে কানেকশনটা কিরকম? এটাতে কানেকশন হচ্ছে ডান পাশে একটা কানেকশন, বাম পাশে একটা কানেকশন, দুইটা কানেকশন। তাহলে আমি শুধু যে কোনো এক পাশ নিয়ে সলভ করলে ওইটাই পরবর্তীতে ওই পাশে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, সিমিলার। এখন হতে পারে 1-1 সেকশনের শেয়ার ফ্লো বের করি আমরা। তাহলে 1-1 সেকশনে যদি কেটে ফেলি তাহলে এই পাশে একটা এল এর মতো হয় আর এক পাশে এই অংশটা হয়। তাহলে এই ছোট অংশটা নিয়ে আমরা শেয়ার ফ্লো বের করতে পারি। এই যে ছোট অংশ, এটার ডাইমেনশন হচ্ছে 5/2। ক্লিয়ার না? এই অংশটা, হ্যালো, জি স্যার। এটা কি? এটা আমরা নেই এখানে। হ্যাঁ, কিন্তু কানেকশন তো একটা ছিল, তাই না? কানেকশন কয়টা ছিল সেটা বলেন। স্যার আমার তো কানেকশন ২ টা। এবং ওই কানেকশনে এটা আসছে শেয়ার ফ্লো, তাই না? হুম, তো এটার জন্যই ক্যালকুলেট করলাম। অয়েল যেহেতু দুই পাশে করলাম, সেই জন্য 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম ডাবল করার কারণে। আর বোল্ট তো একটা জায়গাতেই দিচ্ছি, সেজন্য বোল্ট একটাই হিসাব করা হচ্ছে কত ইঞ্চি পর পর হবে। ঠিক আছে? এই ডিফারেন্সটাই তো প্রথমে বললাম। এটাই তো মাথায় না ঢুকলে আপনি বুঝবেন না কিছুই। বলেন কেউ একজন ডিফারেন্স কি? কে বুঝছেন? হ্যালো? স্যার এখানে স্যার জয়েন্ট ভিন্ন। এটা একটা জয়েন্ট, এখানে ২ টা জয়েন্ট ২ পাশে। হুম, এখানে এই যে পার্টটা, এটা একটা, জি স্যার। আর ডান পাশে আরেকটা। এটা আরেকটা পার্ট। সরি। আর মাঝখানের অংশটা? স্যার ওটা হচ্ছে স্যার মেইন বার, যেটা সোজা আছে একটা সম্পূর্ণ। এটা হচ্ছে এটা, তাই না? জি স্যার। তো স্টিলের 3টা প্লেট, 1, 2, 3, 3টা প্লেটকে একসাথে লাগাবো, তাহলে জয়েন কয়টা হবে বলেন? স্যার জয়েন্ট ২ টা। জয়েন্ট কোথায় হবে? এই যে এখানে একটা জয়েন্ট হবে আর এখানে একটা জয়েন্ট হবে, তাই না? এর আগে কি ছিল? স্যার এটা আগে স্যার ছিল একটা জয়েন্ট একটা ছিল। একটা জয়েন্ট ছিল। আর এটা ছিল আরেকটা। তখন কানেকশনটা কোনটা? এটা। আর আর এখন কি করলাম? এটা আলাদা, মাঝখানেরটা আলাদা আর ডান পাশেরটা আলাদা। তাহলে কানেকশন কয়টা? ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা। এখন এটার জন্য কি হবে? এটা এটার জন্য এই জায়গায় কানেকশন, আমি এটা চিন্তা করি। এটা 5 ইঞ্চ, এটা 2 ইঞ্চ। তাহলে এটার এরিয়া কত? 10। এটার সেন্ট্রয়েড কোথায়? এখানে, তাই না? আর মেইনটার সেন্ট্রয়েড কোথায়? এখান থেকে এখানে 9.5। তাহলে সেন্ট্রয়েড থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্স কত? কত হয়? 3.5ই হয়, আগের মতোই, তাই না? জি স্যার। তাহলে কিউ কত হবে? 10 ইন্টু 3.5, 35 আসবে কিউ। তাইলে শেয়ার ফ্লো কত? ভি কিউ বাই আই। ভি ছিল 5, কিউ হচ্ছে 35, আর আই কত? 884।
ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এবার আমরা এখানে আসি। দেখেন এই যে y বার, i বার, এই যে এটা তো আগেই বের করা, Q11। আচ্ছা, এই দুই পাশে চিন্তা করার একটা কারণ আছে। এটা 35 বলছিলাম আমি, তাই না? এটা 70 লিখলো। জি স্যার, আপনি 35 বলেছিলেন। হ্যাঁ, 35 ধরে করতে পারেন, অসুবিধা নেই। শেয়ার ফ্লো আসে এটা, তাই তো? 70 ধরে। স্যার 35 চলে আসে 0.197, মানে অর্ধেক আসে। হ্যাঁ, তাইলে আপনি এটা এটা আসে, তার অর্ধেক আসবে 35 ধরলে। ঘটনাটা কি করলো এখানে দেখেন। এখানে যে বোল্ট দিল, বোল্টটা একটা বোল্টেই কিন্তু দুইটা কানেকশন কভার করে, তাই না? জি স্যার। বুঝছেন? আবার এই পাশে একটা অয়েল, এই পাশে একটা অয়েল। তো একটা অয়েল দিয়ে একটা কানেকশন কভার করে, আরেকটা অয়েল দিয়ে আরেকটা কানেকশন কভার করে। তো এখানে যেটা করলো দেখেন, অ্যালায়েবল শেয়ার এট বোল্ট, এটা তো একটু আগে এখানেই পাইলাম 1.66। হ্যাঁ, তো একটা বোল্ট দিয়েই তো এটাকে কভার করা হবে, তাই না? জি স্যার। যার কারণে এখানে আপনার দুইটার ফোর্সই নেওয়া হয়েছে একসাথে, যেহেতু একটা বোল্ট দিয়ে কভার করবে। স্যার বাট আমি যে স্যার এক পাশ ধরে করি তাহলে তো সেম আসার কথা না? আম, এক পাশ ধরে করলে এটা অবশ্য, দাঁড়ান আমি একটু চিন্তা করি। বোল্ট কিন্তু দুইটা জায়গায় কানেক্টেড, সো তার এরিয়া কিন্তু দুইটা আসবে। জি স্যার। এটা মনে হচ্ছে ঠিক হয় নাই এখানে। 35 ধরে করব আমি। আমি কি করব আমি বলি, একবারে বেসিকটা মাথায় ঢোকান তাইলেই হবে। আমার কত আসছে? 35। 35। তাহলে কিউ কত আসে? 19 কত যেন? স্যার স্যার 197। 197, এটা তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা করব, ইয়ে কত বোল্টের বোল্টের জন্য বোল্টের জন্য কি করব? 1.66 কিপ, মানে এত কিপ লোড নিতে পারে সে, এটা জানি, জি তাই স্যার। তো? কিভাবে জানি এটা? স্যার অ্যালাউবেল স্টেজ থেকে বের করেছি। অ্যালায়েবল স্ট্রেস থেকে, রাইট। হুম, রাইট। তাহলে এখন 1.66 কে 0.197 দিয়ে ভাগ দিই, কত আসে? স্যার এর মতো 8.43। 8.43 ইঞ্চ, এটাই হবে রেজাল্ট। জি স্যার। কারণ কি আমি বলি, আমার বোল্ট ছিল এরকম, আমার কানেকশনটা ছিল এরকম। তাহলে এই যে এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, একটা বোল্ট দিয়ে হচ্ছে, তাহলে কয়টা ক্রস সেকশনে কাটা পড়বে সে? দুইটা। তাহলে আমি যদি দুইটার জন্য হিসাব করি, তাহলে এই ফোর্সটাও ডাবল হবে। কারণ হচ্ছে আমি যদি এখানে দেখেন, এখানে কয়টা এরিয়া দিয়ে গুণ দিলাম একটা বোল্টের, এরিয়া। তাহলে আমি দুইটা এরিয়া কাটা পড়লে দুইটা দিয়ে গুণ দিব, তাহলে এটা জি ডাবল স্যার। হয়ে যাবে। জি স্যার। তখন 70-র জন্য করব, যেহেতু আমি একটা এরিয়া নিচ্ছি 35-এর জন্যই করব। বুঝছেন? জি স্যার। তাইলে আমার এটাই রেজাল্ট ঘটনায়। অ্যালায়েবল স্ট্রেস তো দ্বিগুণ হবে না, স্ট্রেস তো সেম 15ই থাকবে, কিন্তু এরিয়া ডাবল হয়ে যাওয়াতে অ্যালায়েবল শিয়ার ফোর্সটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এবং ওইটা করার দরকার নাই। একটা এরিয়াতে কাটা পড়ছে, একটা এরিয়ায় নিব আমি, এক পাশ নিয়ে করি। আমি যেটা করলাম সেটাই বেটার, তাই না? আচ্ছা, আর অয়েলের ক্ষেত্রে তো ও, এক পাশ, তাহলে অয়েলের ক্ষেত্রেও আমরা কি করব? এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করব না,
আমরা করব 0.707 টাওয়ার লেভেল টি। তাহলে 0.707 ইন্টু 15 কত হয় দেখেন। 10.605। ওয়াইল্ডের ক্ষেত্রে 15 ইন্টু 0.707 টি, এইটা সমান সমান হবে এইটা 197। এখান থেকে মানে টি কত বের করেন, তাইলেই হচ্ছে। ঠিক আছে, 0.018 যদি হয়, এখানে ওই যে 0.019 আসে। ঘটনা একই, দুই পাশ ধরে করছে, এজন্য ফোর্সটাও ধরছে আপনার 1.66, সরি 0.396 ধরছে, আমরা ধরছিলাম 1.197। এক পাশ ধরে করার কারণে 10 পয়েন্ট সামথিং টি আসছিল। ঘটনা একই, ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার, সেমই হয়। আই সেকশনের জন্য করা যাবে, ঘটনা একই, দুই পাশে হবে, রেজাল্ট একই আসার কথা। তখন তো সেন্ট্রয়েডটা আমার চেঞ্জ হয়ে যাবে আই সেকশনের জন্য করতে গেলে। হ্যাঁ, সেন্টার চেঞ্জ হয়ে যাবে, আই চেঞ্জ হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না? জি স্যার, বাট প্রসেস গুলো তো স্যার সব সেমই হবে। হ্যাঁ, সিমিলার। কোন জায়গায় কাটা পড়বে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওই পয়েন্ট, ওই সেকশনের রেসপেক্টে কিউটা বের করতে হবে। তারপরের কাজ তো সহজ, মানে বোল্ট এবং ওয়েল্ডের ক্যাপাসিটির সাথে। স্যার ক্রস সেকশন গুলো যদি সিমিলার হয় তাহলে আমি একটা ধরে করলেই তো হচ্ছে, রাইট। একটা বোল্টের জন্য। হুম, তো আপনার, আমি যদি, কোনটা? ও এটা, এই যে আই সেকশন না, এটা। তো এখানে আপনি কোন জায়গায় কাটবেন, দুই রকম ভাবে হইতে পারে, তাই না? দুই রকম ভাবে হতে পারে, ওইখানে যেরকম দুই রকম ছিল। আচ্ছা, আরেকটা নেই। একটা কেস হচ্ছে, আমি চিন্তা করলাম যে এখানে কানেকশনটা দিব এইভাবে, এই বরাবর এটা একটা আলাদা, এটা আলাদা, এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট। ক্লিয়ার? অথবা আমি এরকম চিন্তা করতে পারি, এই বরাবর জয়েন গুলো দিব। তাহলে কি হলো, এটা একটা অবজেক্ট, এটা মাঝখানে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে কয়টা কানেকশন? চারটা কানেকশন, তাই না? আর এখানে উপরেরটাতে দুইটা কানেকশন।
এখন আপনি যে জায়গায় কানেকশন সেই জায়গায় যেমন এখানে 1 1 এই বরাবর আপনি শেয়ার ফ্লো বের করবেন। পারা যাবে না? আপনার এখানে যদি এই কানেকশন হয় তাহলে এই বরাবর কিউ বের করতে হবে। কারণ এই কানেকশনটা ধরি এ এ, তাহলে এটা এ এ হবে, তাই না? বলেন। কোনটা ধরেই মানে করতে হবে, তাই তো? না, কিন্তু আপনার হচ্ছে এভাবে যদি জয়েন দিতে হয়, আমি তো বলে দিব পরীক্ষায় কোন জায়গায় কানেকশনটা হবে। যেভাবে বলে দিব সেভাবে করবেন। আমি আরেকটা সেকশন দেখাই, ধরি সি সেকশন। আমি যদি এখানে কাটি, শেয়ার ফ্লো কত বলেন? হ্যালো, 0 স্যার। এক্স্যাক্টলি। এটার এই পাশে তো কিছু নাই। আমি যদি এখানে কাটি 2 2, তাহলে শেয়ার ফ্লো কত? মানে এতটুকু এরিয়ার জন্য এরিয়া সেন্ট্রয়েড আর তার টোটাল সেন্ট্রয়েডের থেকে তার ডিস্টেন্স কত সেটা বের করব, তাই না? জি স্যার। আমি যদি এখানে কাটি 3 3, তাহলে এখানে আরেকটু বেশি হবে না? আমি যদি এখানে কাটি অথবা এখানে কাটি অথবা সেন্টারে এসে কাটি, তাহলে কি স্যার সেন্টার কাটলে 0 হবে না ডিসটেন্সের কারণে? 0 হবে? নিউট্রাল এক্সিস থেকে তো স্যার ডিসটেন্সটা তাহলে 0 হয়ে যায়। তাই না? এটাই শিখলেন এতদিনে? নেন, কেমনে 0 হয় বলেন? এটার সেন্টার আর সেন্ট্রয়েডের ডিস্টেন্স কি 0? না স্যার। বরং ম্যাক্সিমাম হয় এখানে শেয়ার ফ্লো, শেয়ার স্ট্রেস, জানেন না? জি সেন্টারে স্যার, জি স্যার, ম্যাক্সিমাম। জি স্যার। সরি স্যার। এখানে নিলে বরং 0 হবে, এখানে ম্যাক্সিমাম হবে এটার রেসপেক্টে, জি স্যার। এখানে 0 হবে। ডায়াগ্রামটা কিন্তু এরকম, এখানে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আর শেয়ার ফ্লো ডায়াগ্রাম তো একই হবে, তাই না? জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি সি চ্যানেল সি বা চ্যানেল সেকশন বলা যায়। সি বা চ্যানেল সেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সি, তাহলে এই বরাবর তার ডায়াগ্রাম কেমন হবে? সরি, এরকম একটা ডায়াগ্রাম হতে পারে, এরকম। এখানে ডায়াগ্রামটা কেমন হবে? সরি, এরকম হবে। আর এখানে ডায়াগ্রামটা হবে এরকম। খেয়াল করে দেখেন, তাই না? শেয়ার ফ্লো ডায়াগ্রাম অথবা শেয়ার ফ্লো এটা কি ডায়াগ্রাম প্লেনের জন্য স্যার ট্রায়াঙ্গেল আছে না? ট্রায়াঙ্গুলার? হ্যাঁ, জি আসতে স্যার। পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রায়াঙ্গুলার হবে, রাইট। ট্রায়াঙ্গুলার হবে কারণ এটা ডিস্টেন্স অলওয়েজ সেম, যে সেই জন্য এরকম হবে, ট্রায়াঙ্গুলার হবে। এটা আবার প্যারাবোলিক, তাই না? তার মানে এটাকে যদি আমি লম্বা করি একসাথে আঁকার জন্য, এরকম হবে। এই এই আর এই অংশটা হবে এই,
তাই না? এটা লিনিয়ার, এটা লিনিয়ার, এটা কার্ভ। বুঝছেন? তাহলে এই চ্যাপ্টার শেষ। ছোট্ট একটা টপিক বাকি, এটা হচ্ছে শেয়ার সেন্টার। শেয়ার সেন্টার হচ্ছে, আমি যদি এরকম করি, এটা খুব ডিস্টার্ব হচ্ছে নয়েজ। এরকম যদি করি, ধরেন এটা একটা চ্যানেল সেকশন, এখানে এটা আটকানো কোনো একটা ভাবে, হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই জায়গাটা আটকানো মানে একটা, ধরেন একটা প্লেটের মধ্যে লাগানো, অয়েল করে লাগানো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি স্যার। আর এখানে আমি একটা ইয়া দিলাম, এরকম একটা, দিয়ে এখানে কিছু হোল, এখানে যদি একটা লোড দিয়ে দিই, তাহলে কি হবে? সে কি মোচড় খাবে কিনা? হুম, জি স্যার। স্যার এটা টর্শন হবে না? রাইট। তখন সে কি, এই সিটা এরকম ছিল, সে এরকম বাঁকা হয়ে যাবে না? জি স্যার। এরকম একটু মোচড় খাবে না? জি স্যার। হুম, তাহলে কি টর্শন হয়ে গেল? জি স্যার। সে যে মোচড় খাবে, টুইস্টিং হবে, ওই জায়গাটা তো তার জায়গায় থাকবে, এটা তো মোচড় খাবে না, ফিক্সড। এই জায়গাটা বরং একটু বাঁকা হয়ে যাবে, তাই না? জি স্যার। এরকম হয়তো হয়ে যাবে আর কি, লোড দিলে এরকম হয়ে যাবে, তাই না? একটা অ্যাঙ্গেল তৈরি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? স্যার শুধু কি অ্যাঙ্গেল হবে? একটু তো বেন্ডও হবে সামনের দিকে। হ্যাঁ, ব্যান্ড হবে, এই জন্য একটু ডাউন দিলাম। তো ব্যান্ডিং হোক যেটাই হোক, টুইস্টিং হবে, এটা তো শিওর। জি স্যার। টুইস্টিং মানে কি? একটা কোন রোটেশন হওয়া। তা আমি যদি এরকম চিন্তা করি, আগে ছিল এরকম, লোড দেওয়ার পরে সে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বুঝছেন? এখন এটা যে হবে, তাইলে কি এটা একটু রোটেট করলো, কোনো কিছু যখন রোটেট করে তখন সেটা একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তাই না? জি স্যার। সেই পয়েন্টটাই হচ্ছে শেয়ার সেন্টার। যেমন ধরেন বেন্ডিং মোমেন্টও তো আপনারা পড়ে আসছেন, বেন্ডিং মোমেন্ট কেমন হয়? একটা ফোর্স অ্যাপ্লাই করলাম একটা পয়েন্টের রেসপেক্টে, মোমেন্ট কত?
ডিস্টেন্সটা যদি জানি f ইন্টু d, তাই না? তাহলে এটা যে রোটেট করবে কিভাবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? পয়েন্টের রেসপেক্টে রোটেট করবে, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এটা ঘড়ির সেন্টার চিন্তা করে এভাবে রোটেশন চিন্তা করতে পারেন। এখন এই ফোর্সটা যদি এ পয়েন্ট দিয়ে যায় তাহলে মোমেন্ট কত? 0 স্যার। 0। এ পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট চিন্তা করছি, তাহলে ওইখান তো রোটেশনের বিষয় নেই। জি স্যার। 0। শেয়ার সেন্টারটাও এরকম। আমি কোন একটা পয়েন্টের রেসপেক্টে টরশন, টুইস্টিং চিন্তা করছি। এখানে যেটা দিচ্ছি আমি ফোর্সটা, তাহলে এই সি সেকশনের জন্য এরকম একটা পয়েন্ট তো আছে, যে পয়েন্টের রেসপেক্টে সি বা চ্যানেল সেকশনটা রোটেট করবে। ওই পয়েন্ট দিয়ে যদি এফ ফোর্সটা যেত তাহলে কি রোটেট করতো? মানে এখানে তো এফ অ্যাপ্লাই করলাম, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। এখানে তো এফ অ্যাপ্লাই করলাম, এফটা যদি কাছাকাছি হয় তাহলে কি রোটেশন বেশি হবে না কম হবে? আবার এমন একটা জায়গা দিয়ে গেল এফটা যে পয়েন্টের রেসপেক্টে সে ঘুরতে চায়। স্যার তাহলে টরশন হবে না। রাইট, শুধু এখানে একটা ব্যান্ড করবে, জি স্যার। কিন্তু টর্শন হবে না, তাই না? ওই যে পয়েন্টের কথা আমি বলতে চাচ্ছি, যে পয়েন্টের রেসপেক্টে সে টুইস্টিং আসে তার মধ্যে, সেই পয়েন্টটাকে শেয়ার সেন্টার বলা হয়। ক্লিয়ার আমার কথা? স্যার তাহলে এখানে এই মিড স্প্যান বাদে মানে বাইরে যে কোনো পয়েন্টে তো আমার টুইস্ট আসতে পারে। মানে বুঝি নেই। স্যার এখানে যে স্যার আমার মেন বারটা দেওয়া আছে সি সেকশন। আপনি একটা জিনিসকে ধরে মুচড় দিবেন, টুইস্ট করবে, জি স্যার। এটা এক জিনিস। আপনি মোমেন্ট সরাসরি অ্যাপ্লাই করছেন, কিন্তু আমি তো তাকে ফোর্স অ্যাপ্লাই করব। জি স্যার। তো আমি এখানে একটা বার দিলাম, এই বারের কোন একটা পয়েন্টে রোটেট করলাম। যেমন ধরেন আপনি কোন একটা ভেহিকেলের চাকার মধ্যে নাট লাগায় না, নাট বোল্ট লাগায় না? জি স্যার। এটা কিভাবে লাগায় বলেন তো? স্যার এটা টুইস্ট করে করে লাগায় মোচড় দিয়ে। টুইস্টিংটা কিভাবে দেয়? স্যার একটা এক্সট্রা ফোর্স ক্রিয়েট করে। মানে একটা লিভারের মতো একটা কিছু থাকে, ওর মাথায় ফোর্স অ্যাপ্লাই দেয়, তাই না? জি স্যার, ঘুরিয়ে ঘুরিয়ে। লিভারের মাথায় ফোর্স না দিয়ে যেটা এখানে লাগানো, এটার মধ্যে ফোর্স দিলে কি ঘুরবে? না স্যার। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আবার বলেন। স্যার বললাম এখানে যে সি সেকশন আছে, এখানে যদি স্যার কোনো ফোর্স দেওয়া হয় তাহলে আমার টুইস্ট হবে না। সি সেকশন ব্যতীত মানে এক্সট্রা যে বারটা লাগানো হয়েছে এটার না যেকোনো না, পয়েন্টে সি দিলেই হবে। সেকশন তো বিষয় না, যে পয়েন্টের রেসপেক্টে সে ঘুরবে সেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে টুইস্টিং হবে না। সেই পয়েন্ট থেকে দূরে গেলে, ডিস্টেন্স পেলে সে তখন টুইস্ট করবে। আর জি স্যার, ডিস্টেন্স বুঝতে যত পারছি। বাড়তে থাকবে ফোর্স তত টুইস্টিং কম লাগবে। কম ফোর্সেই সে টুইস্ট করে যাবে, জি কম স্যার। ফোর্সে বেশি মুভমেন্ট হয়ে যাবে, কারণ ডিস্টেন্স বেশি, এফ ইন্টু ডি, জি তাই স্যার, না? বুঝতে পারছি। ক্লিয়ার না? জি স্যার। সি সেকশন তো একটা পয়েন্ট না, নির্দিষ্ট পয়েন্ট তো একটা আছে। আমরা তো সেন্ট্রয়েড পড়ছি আগে, তাই না? এই সি এর সেন্ট্রয়েড কোথায় হবে বলেন? ধরেন এখানে, এখানে, অথবা এখানে। 1 2 3 কোথায় হইতে পারে? স্যার 3 এ হবে। রাইট। তো আপনি যেটা বললেন, আমি যদি এখানে দেই ফোর্স,
তাহলে একটা ডিস্টেন্স পাচ্ছে না? জি স্যার। অথবা আমি যদি এখানে দেই তাহলে একটা ডিস্টেন্স পাচ্ছে না? জি স্যার। তো সেন্টার দিয়ে তো পাস হচ্ছে না, সেন্টার তো এটা। বিষয়টা এরকম না, এটা সেন্ট্রয়েড। এটা কিন্তু আমি বললাম 3 নাম্বারটা কি? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড। আর সে কি সেন্ট্রয়েডের রেসপেক্টে টুইস্ট করে কিনা সেটা তো আমি বলিনি। আমি বললাম যে যেই পয়েন্টের রেসপেক্টে টুইস্ট করে সেই পয়েন্টটাকে বলা হয় শেয়ার সেন্টার। বুঝছেন? স্যার দ্যাট মিন্স শেয়ার সেন্টার আর সেন্ট্রয়েড জিনিসটা ভিন্ন। রাইট, এক্স্যাক্টলি। এটাই আমি একটু দেখাই আপনাদের। 212 এরপরের সেমিস্টারে পাবেন। এখানে আমার একটা ম্যাটেরিয়াল আছে, সেটা দেখাই। এক্সপেরিমেন্ট নাম্বার 6। Torsion test of steel section। এই যে shear center। The axis of the section refers to a point through which a force must be applied in order for it not to cause any torsional moment in the section। মানে সোজা কথা, এই পয়েন্ট দিয়ে পাস করলে কোনো টর্শন আসবে না। আই সেকশনের সেন্ট্রয়েড কোথায় এটা তো জানেন, তাই না? জি স্যার, মাঝ বরাবর। এবং এটার শেয়ার সেন্টারও একই জায়গা, তার মানে সেন্ট্রয়েড এবং শেয়ার সেন্টার একই। কিন্তু চ্যানেল সি সেকশনের সেন্ট্রয়েড হচ্ছে এই যে কালোটা দেখতে পাচ্ছেন, এই যে জি স্যার। এখানে। কিন্তু শেয়ার সেন্টার হচ্ছে ইয়েলোটা, এই যে এখানে পিঠের দিকে। আমি যদি ভিটা এখানে অ্যাপ্লাই করি অথবা এই বরাবর এই পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে কিন্তু এই কোনো ধরনের টর্শন আসবে না। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এই শেয়ার সেন্টার কিভাবে বের করে সেটার ফর্মুলা আছে, ডিরাইভ করা যায়, সেটা আমরা দেখব। তো এই যে এরকম ল্যাবে এরকম একটা ইয়া আছে, এই যে এরকম একটা সেটআপ দেখেন। সি সেকশনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে ফোর্স অ্যাপ্লাই করবে, তারপর এখানে আটকানো, তাহলে টুইস্টিং হবে না? জি স্যার, হবে। এটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা এখানে আসি। এখানে আপনার দেখেন শিয়ার ফ্লো ডায়াগ্রাম আঁকা আছে। শিয়ার ফ্লো একটু আগে যেটা আমি দেখালাম আপনাদের, তাই না? জি স্যার। এই জায়গায় কত শিয়ার ফ্লোটা? ভি ইন্টু বিটিএইচ বাই 2 ডিভাইডেড বাই আই, এই পয়েন্টে আর কি। এখানে এটার থিকনেসটা অনেক কম থাকার কারণে এই বরাবর আর এই বরাবর মোটামুটি সেমই ধরা হচ্ছে। তাহলে এই বরাবর যে ফ্লো, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল, আর এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ফ্লেঞ্জের মধ্যে হরিজন্টাল, ওয়েভের মধ্যে ভার্টিক্যাল আসবে। তো এই শেয়ার ফ্লোটা আপনার এই যে ম্যাক্সিমাম কত চ্যানেল সেকশনের জন্য সেটা ক্যালকুলেট করা আছে। হরিজন্টাল ফোর্স এইচ কত সেটা এখানে ক্যালকুলেট করলো। হরিজন্টাল ফোর্সটা হচ্ছে এখানে দেখেন, এখানে 0, এখানে কিউ, তাইলে এটার এরিয়াটা নিলেই তো হয়ে যায়, তাই না? জি স্যার। তো এটা কত? এটা বি, আর এটার হাইট কত? কিউ। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া নিলেই হয়ে যাবে। জি স্যার, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখানে টর্শনাল মোমেন্ট ডিউ টু হরিজন্টাল ফোর্স
এই যে এই এইচ এবং এই এইচ এই দুইটার জন্য কাপলিং মোমেন্ট একটা তৈরি হবে। এই মোমেন্টটা হচ্ছে এটা, এই যে এই এইচ ইন্টু ক্যাপিটাল এইচ। এটাকে শিয়ার ফোর্স যেটা আসে এটাতে শিয়ার ফোর্স দিয়ে ভাগ দিলে ই পাওয়া যাবে। এই হচ্ছে মানে ডিরাইভেশন। স্যার এখানে আমার ক্যাপিটাল এইচ তো স্যার দুইটা আছে, আমি দুইটাই নেব না একটা নিয়ে করব? একটা মানে কাপলিং মোমেন্ট যদি বের করি তাহলে কি করি, দুইটা সমান মোমেন্ট, জি স্যার। সরি দুইটা সমান ফোর্স কত ডিস্টেন্সে আছে সেটা নিলেই তো হয়, এইচ ইন্টু এইচ। জি স্যার, বুঝতে পারছি। মানে বিষয়টা এরকম, আমি বলি বুঝতে পারছি আপনি কি বলছেন। এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এই ডিস্টেন্সটা হচ্ছে টি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। তাহলে মোমেন্ট কত? আপনার কোশ্চেন হচ্ছে এফ তো দুইটা, তাই না? আপনার কোশ্চেন বললেন যে এফ দুইটা না? হ্যালো, সরি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। এটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আমি বললাম মোমেন্ট নেওয়ার সময় একটা ফোর্স নিলাম কেন, দুইটা ফোর্স হওয়ার কথা আপনার মতে। জি স্যার। আমি যদি সেন্টারে চিন্তা করি তাহলে এই ডিস্টেন্স কত? d/2, এই পাশে এটা, d/2 সেম। তাহলে এটার জন্য ফোর্স কত, মোমেন্ট কত? এফ ইন্টু ডি বাই টু, আর এটা হচ্ছে এফ ইন্টু ডি বাই টু, ঘুরে d/2 ফিরে কি হবে? f ইনটু d। জি স্যার, মানে আমার ডিসটেন্সটা ফুল দিয়ে দিয়েছে এখানে। তো ইটা এভাবে ক্যালকুলেট করা যায়, টি কে ভি দিয়ে ভাগ দিলে হবে। এই যে এখান থেকে কত দূরে ই, তার মানে এটার পিঠের দিকে কত দূরে শেয়ার সেন্টার, এই পয়েন্টটা হচ্ছে শেয়ার সেন্টার। এই যে এখানে একটা পয়েন্ট চিন্তা করলে শেয়ার সেন্টার, এবং এই ফেস থেকে এটা কত দূরে, এটাকে ই দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। স্যার এটা কি ফেস থেকে না এই পয়েন্টের সেন্টার থেকে? এটা থিকনেসটা এত কম যে আপনি ফেস থেকে চিন্তা করতে স্যার পারেন। সেমই হবে আর কি, হ্যাঁ, থিকনেস কম হওয়ার কারণে। তাহলে সি, সি এর জন্য বি স্কয়ার এইচ স্কয়ার টি বাই 4i। ওই শীটের মধ্যে আমরা যেটা করলাম, আচ্ছা এখানে দেখি আছে কিনা পরে, ও এখানেও আছে। আবার আই কত? আই হচ্ছে এই সি চ্যানেল সেকশনের জন্য এটা, এবং অ্যাপ্রক্সিমেটলি, স্যার এটা হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না? হ্যাঁ করা যাবে। অ্যাপ্রক্সিমেটলি ই হচ্ছে বি বাই টু প্লাস এইচ বাই থ্রি বি। তো এটা এরকম চ্যানেল সেকশনের জন্য ডিরাইভ করা। আপনি এটা চাইলে অন্য যে কোনো সেকশনের জন্য ডিরাইভ করতে পারেন, একই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? জি স্যার। এই যে শেয়ার সেন্টার রেসপেক্টে সে ঘুরবে, এরকম একটা টেন্ডেন্সি। ঠিক আছে? জি স্যার। শেয়ার সেন্টারের রেসপেক্টে ঘুরবে। এটার জন্য কিছু প্রবলেম আছে, আপনাদের কাজই হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করা। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, শেয়ার সেন্টার রিলেটেড, মানে যাতে করে আপনার শেয়ার ফ্লো, শেয়ার এবং শেয়ার সেন্টার সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যায়। মানে এই পুরাটা করলে শেয়ার স্ট্রেস, শেয়ার ফ্লো, শেয়ার সেন্টার সব কভার হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, এই 7টা। ঠিক স্যার আছে? এটা কি স্যার আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই 7টাই? হ্যাঁ, আমি কিছু হিন্টস দিয়ে দিতে পারি যে কিভাবে ওকে স্যার। করবেন। 1 নাম্বার থেকে আসি। Compare flexural shear stresses on a square and a rectangular area if their cross-sectional areas the same. They are subjected to same shear force. কি বুঝলেন? কম্পেয়ার করতে বললো।
আমি একটা ইয়া নেই, মানে সেম ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ, জি কিন্তু স্যার। দুইটা দুই রকম শেপ। একটা হচ্ছে স্কয়ার, তাই না? জি এটা স্যার। ধরি একটা বিম, এটার ক্রস সেকশন হচ্ছে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। আবার তাহলে এটা কত, 100 এরিয়া। আবার সেম একটা সার্কেল, এটার এরিয়া হচ্ছে 100 ধরতে বললো, সেম ক্রস সেকশন। তাহলে ডায়ামিটার কত বা রেডিয়াস কত দেখেন তো। 5 এর বেশি আসবে বা ডায়ামিটার 10 এর বেশি আসবে? স্যার 5.64 আসে রেডিয়াস। মানে মানে 11 পয়েন্ট কত ডায়ামিটার? 28 ডায়ামিটার, তাই না? এখন এই দুইটার শেয়ার ফোর্স সেম। এটা যদি 10 হয়, এটাও 10, মানে সেম আর কি, বলে দিচ্ছে। এখন এই দুইটার শেয়ার স্ট্রেস কম্পেয়ার করতে বলছে, বুঝছেন ঘটনা? করা যাবে না? জি স্যার, করা যাবে। আপনাদের তো অঙ্ক করা আছে উপরে, দেখলেই হবে। আবার পড়ি, কম্পেয়ার দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সারাল শেয়ার স্ট্রেসেস স্যার একটা অন এ কোশ্চেন ছিল। স্কোয়ার অ্যান্ড এ সার্কুলার এরিয়া। তাহলে স্কোয়ার এবং সার্কুলারের জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ফর্মুলা কি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আসতেছি। রেক্টেঙ্গুলার বা স্কোয়ার হলে কি 1.5 ভি বাই এ, জানেন তো এটা, না? জি স্যার। আর সার্কুলার হলে 1.33 ভি বাই এ, এটাও তো জানেন। তাহলে ওইটা কম্পেয়ার করে ফেলা যাবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন কি। স্যার এটাই বলতেছিলাম যে মানে ম্যাক্সিমাম শেয়ারের সূত্র দিয়ে ডাইরেক্ট করে দিলে তো হবে, আর তো হ্যাঁ, অন্য কিছু করার হবে না। দুই লাইনে শেষ, তাই না? সেটাই স্যার। জি স্যার। এবার 2 নাম্বারটা দেখেন। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লোড পি। এই যে এখানে পি দেয়া আছে। in the simply supported beam loaded as shown below. এই যে simply supported মানে কি, এখানে একটা হিঞ্জ, এখানে বা রোলার, এখানে একটা হিঞ্জ বা রোলার থাকবে। জি স্যার। মানে পি এর মান সর্বোচ্চ কত হতে পারে if the allowable shear stress in the cross section is 12 ksi। এটা ক্রস সেকশন দেয়া আছে। এক নাম্বারটাকে সলভ করি, তারপরে 2 এ আসি। এই যে ক্রস সেকশন দেয়া আছে, এটার জন্য আই বের করা যাবে না? জি স্যার, বের করা যাবে। আই বের করা যাবে। তারপরে এটার জন্য সেন্ট্রয়েড বের করা যাবে। জি আর স্যার। সেন্ট্রয়েডের রেসপেক্টে কিউ বের করা যাবে, তাই না? জি স্যার, বের করা যাবে। আচ্ছা, তাহলে কিউ পাবো, আই পাবো। আর শেয়ার ফোর্স কত? এখান থেকে শেয়ার ফোর্স বের করা যাবে না? ম্যাক্সিমাম জি জি স্যার, P/2। পি বাই 2 ই হবে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স। জি স্যার। তাইলে এটা বলছে ওইখান থেকে ভি কিউ বাই আই বি, সেই হিসাবে এটা সমান টাও 12 লিখে ফেলবেন অ্যালাউ করে। তাহলে এখান থেকে পি এর মানটা পাওয়া যাবে, একদম সহজ। বুঝছেন ঘটনা? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে কি যে পিটাকে একবার ওয়েভের জন্য সেক দিতে পারবে, কি প্লেনের জন্য আলাদাভাবে সেক দিতে হবে? পি হ্যাঁ, পি এর ভ্যালুটা। এখানে বললো যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লোড পি। তাহলে আমার কথা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আসে কোথায়? সেন্ট্রয়েডে স্যার। তাহলে আমি অন্য জায়গায় তাকানোর দরকার আছে? না স্যার। জি স্যার, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে ক্লিয়ার পারছি। না? জি স্যার। জি স্যার। তারপরে বললো ফর দিস ভ্যালু অফ পি, যে পিটা 1 নম্বরে পাবেন সেটা
এই পি এর জন্য ড্র দ্য শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ওভার দ্য সেকশন এট সাপোর্ট। সাপোর্ট সেকশনে, এটা তো সাপোর্ট সেকশনে আমরা এটার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো। তার মানে সেন্ট্রয়েডে তো একটা পেয়ে গেলেন, তারপরে এই যে এই বরাবর ফ্লেঞ্জ এবং ওয়েবের কানেকশন বরাবর একবার ওয়েবে একবার ফ্লেঞ্জে টাও বের করবেন। আর টপে এবং বটমে তো জিরো, ওইটাকে একসাথে টানলেই কিন্তু একটা ডায়াগ্রাম চলে আসবে। আমি কিন্তু আপনাদের একটা ডায়াগ্রাম এঁকেও দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। ওইরকমই হবে ডায়াগ্রামটা। Insert blank page. এটার সেন্টার তৈরি বরাবর শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম কেমন হবে? সরি, হ্যাঁ, এখানে বি বেশি, তাহলে শেয়ার স্ট্রেস হবে কম, তাই না? তারপরে এখানে বেড়ে যাবে, এখানে ম্যাক্সিমাম হবে। এরকম হবে না ডায়াগ্রামটা? বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এরকম হবে ডায়াগ্রামটা। ম্যাক্সিমাম হবে মাঝখানে শেয়ার, মানে সেন্ট্রয়েডে। 3 নম্বরে আসি। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভ্যালু অফ ডব্লিউ if the flexural shear stress over the cross section is not to exceed 100 psi. আচ্ছা, মানে শেয়ার স্ট্রেস 100 psi কে ক্রস করা যাবে না, মানে অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস হচ্ছে 100 psi। সেটার জন্য ডব্লিউ কত পারা যাবে? জি স্যার, পারা যাবে। টি সেকশন আছে টি এর মতো, তাহলে সেন্ট্রয়েড বরাবর টাও ম্যাক্সিমাম যেটা 100, এটার সমান ধরে ডব্লিউটা ব্যাক ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তাই না? জি স্যার। তবে এখানে ওই যে শেয়ার শেয়ার ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রামে কি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কোন জায়গায় সেটা ক্যালকুলেট করে নিতে হবে আর কি। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বিতে হইতে পারে, আমি জানি না, হওয়ার চান্স আছে, নাও আছে, এতেও হতে পারে, বি পয়েন্ট আছে হওয়ার চান্স ম্যাক্সিমাম। বেশি আর কি, বি পয়েন্ট আছে। তাই না? হুম। এখানে 15 হবে, এখানে 5 হবে, তো 5 10, হ্যাঁ বিতে, বির বাম পাশে হবে 10, ঠিক আছে। For the value of W calculated in 1, draw shear stress diagram over the cross section where the shear force in the beam is the maximum. ওই তো বি এর বাম পাশে যেটা 10 W যেটা সেটাই, মানে আগেরটার মতোই শেয়ার ডায়াগ্রাম আঁকবেন, শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম সিমিলার টু 2, একই, একটা কনসেন্ট্রেটেড লোডের জন্য আর একটা ডিস্ট্রিবিউটেড লোডের জন্য একই কেস। 4 নম্বরে আসি। The figure below shows a 5 feet long cantilever beam. এই যে ক্যান্টিলিভার বিম 5 feet long, বি পাশে বিতে ফিক্স সাপোর্ট, এতে ফ্রি, অফ ইউনিফর্মলি ভেরিং ক্রস সেকশন। এই যে ক্রস সেকশন ভেরি করে 1 feet by 1 feet, আর এই পাশে হচ্ছে 1 feet by 2 feet, মানে উইডথ সেম আছে, 1 ফিটই আছে, কিন্তু হাইট হচ্ছে এখানে 1 ছিল, এখানে 2 হয়ে গেছে। আচ্ছা, if the beam weighs 150 pound per feet cube, তাইলে এটার ওয়েট, এটার সেলফ ওয়েটটাই একটা ডিস্ট্রিবিউটেড লোড হবে। লোডটা কিরকম হবে? ট্রায়াঙ্গুলার শেপ হবে না? জি স্যার। ওই লোডের জন্য আপনাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে।
শেয়ার ফোর্স ডায়াগ্রামে কি বি তে স্যার শেয়ার ফোর্স স্যার এটা কি ম্যাক্সিমাম পাবে? ট্রায়াঙ্গুলার হবে না ট্রাপিজয়েডাল হবে? ট্রায়াঙ্গুলার হওয়ার কথা আমার মতে। স্যার কারণ এ তেও তো আমার একটা ক্রস সেকশন আছে স্যার এখানে 2 * 2 ও দেওয়া। হ্যাঁ, ট্রাপিজয়েডাল, সরি ট্রাপিজয়েডাল। জি স্যার। ট্রায়াঙ্গুলার হলে তো স্যার ইন্ড আমার 0 হতো। হ্যাঁ, এখানে হচ্ছে এরকম হবে। এরকম হবে, তাই না? জি স্যার। এখানে হচ্ছে 150 পাউন্ড পার ফিট আর এখানে হবে 300 পাউন্ড পার ফিট। কারণ এখানে ছিল 11 মানে গামা হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে, আর এখানে ক্রস সেকশন ছিল 1/2, তাহলে মাল্টিপ্লাই করলে 2 হয় 300 পাউন্ড পার ফিট। তো এটার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? এরকম কিছু একটা হবে। এটা স্যার এটা ইনক্রিজিং স্লোপ হবে না? হ্যাঁ ইনক্রিজিং স্লোপ হবে না? হ্যাঁ, এই যে প্যারাবোলিক হবে। প্যারাবোলিক হবে না? জি স্যার। প্যারাবোলিক হবে। এটা কত? এটার এরিয়া নেই 5 ইন্টু 22.5 225 225 ইন্টু 5 কত হয়? 11 স্যার 1125 11 1125 একটা 1 বেশি হচ্ছে স্যার এখানে। আচ্ছা 1125, তাই তো? হ্যাঁ হ্যাঁ 1125 পাউন্ড, এরকম না? জি স্যার। তাহলে 1.125 কিপ। শেয়ার ফোর্স কিন্তু পেয়ে গেলাম আমরা। তো এই শেয়ার ফোর্সের জন্য ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এট দ্য ফিক্সড এন্ড। ওই যে ফিক্সড এন্ডে বিতে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করতে হবে। তাহলে তার ক্রস সেকশনটা তো এখানে আছে। জি স্যার। ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য বিম। সেলফ ওয়েটের জন্যই তো আমরা ডায়াগ্রাম আঁকলাম একটু আগে। পারা যাবে না? জি স্যার পারা যাবে। এটা দেখি, ওই যে একটু আগে যেটা কোশ্চেন ছিল এটা এখন চলে আসছে এখানে, তাই না? স্যার এখানে তো সবকিছুই দেওয়া আছে, বের করব কি? কি বের করবেন? এই যে বোল্ট, বোল্ট কত 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 স্পেসিং হবে বোল্টের, স্পেসিং কত থাকবে একটা বলের ওইটা আর ওয়েল্ডিং এর। ওয়েল্ডের থিকনেস কত, স্যার স্পেসিং দেওয়া আছে স্যার। কই দেওয়া আছে? আচ্ছা দাঁড়ান হ্যাঁ স্যার। দেখি। রেক্টেঙ্গুলার প্লেটস দেওয়া 5 আছে ইঞ্চ স্যার। 0.5 ইঞ্চ 3 ইঞ্চ 0.5 ইঞ্চ, ওকে, তিনটা প্লেট আর জয়েন্ট either by bolts of 0.25 inch diameter spaced 3 inch or 1/8 inch thick oils of to form an I section as shown below. Okay, ঠিক আছে, সব দেয়া আছে। তাইলে কত লোডের জন্য এটা ডিজাইন করা হচ্ছে সেটা চাইতে পারে। দেখি, ক্যালকুলেট দ্য শিয়ার স্ট্রেস ইনডিউসড ইন দ্য bolts and oils if the section is subjected to a shear force of 10 kip. allowable shear stress 12 KSA বলে দেয়া আছে। তাহলে বোল্টের স্পেসিং দেয়া আছে, বোল্টের অ্যালায়েবল স্ট্রেস দেয়া আছে, বোল্টের ডায়ামিটার বা অয়েলের থিকনেস দেয়া আছে। তাহলে ওইখান থেকে আমরা শিয়ার ফ্লো ক্যালকুলেট করতে পারি না ব্যাক ক্যালকুলেশন করে? জি স্যার সেটা পারা যাবে। পারা যাবে। এখানে শিয়ার স্ট্রেস কত হবে? তাইলে শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করতে হবে। শিয়ার ফোর্সটাও দেয়া আছে। শিয়ার ফ্লো বের করতে পারলে আমরা ইয়াও বের করতে পারবো, শিয়ার স্ট্রেসও বের করতে পারবো।
মানে আমার যা যা আগে করলাম ওইখান থেকে যেটা মিসিং সেটা ক্যালকুলেট করব, ঠিক আছে? ঘটনা তো একই, একটা ফর্মুলার মধ্যে একটা কিছু দেয়া আছে আর একটা কিছু নাই, পারা যাবে না? স্যার এই ক্ষেত্রে উইথটা কি স্যার 5 ইঞ্চ হবে? বি যে বি থাকবে বিটা কি 5 ইঞ্চ হবে? যে জায়গায় কাটা পড়বে, কোন জায়গায় কাটা পড়বে? স্যার এটা তো ওই এই ইয়ে যে বরাবর এই কাটা পড়বে। পয়েন্টে, এই পয়েন্টে, তাই হ্যাঁ না? এই হ্যাঁ পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমি কি ওয়েবের উইডথ নিব না ফ্লেঞ্জের উইডথ নিব বলেন? স্যার কোনটা? প্লেনজের। ফ্লেঞ্জের উইডথ নিলে কিন্তু স্ট্রেস কম আসবে, ওয়েবের উইডথ নিলে স্ট্রেস বেশি আসবে। কোনটা হ্যাঁ নিব তাহলে? ওয়েবের তাহলে উইডথ তো নিতে স্যার হবে, ম্যাক্সিমাম স্ট্রেস চিন্তা করতে হবে। হ্যাঁ, জি স্যার ঠিক আছে, জি ওকে। তারপরে এখানে দেখি লুক এট দ্য শেয়ার সেন্টার্স অফ দ্য এরিয়াস, এই যে টি সেকশন shown below by central line dimensions, এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটা, এই তিনটা আর শেয়ার সেন্টার বের করতে বললো। শেয়ার সেন্টার বের করেন, ওই যে অ্যানালগাস টু একটু আগে যেটা বললাম সেটা, এই যে এটা অ্যাপ্লাই করেন। এখানে যেভাবে শেয়ার সেন্টার বের করা হলো ঠিক একইভাবে শেয়ার সেন্টার বের করতে পারেন। আশা করি পারবেন, পারা উচিত। মানে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, তারপরে এখান থেকে টি বের করতে হবে, টি বের করতে পারলেই ই পাওয়া যাবে। ডায়াগ্রাম থেকে এইচ পাবো, ভি পাবো, এইচ এবং ভি থেকে এইচ থেকে আমরা পাবো টি, আর ভি দিয়ে ভাগ দিলে তখন ই পাওয়া যাবে, ঠিক আছে? এখন ডায়াগ্রাম যেরকমই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সিমিলার অ্যানালজি অ্যাপ্লাই করেন এটার জন্য, এটার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটার জন্য এটাও সি, এই সি এর এই মাথাটা আরো আগানো, সো এটা এখান থেকে শুরু হবে জিরো থেকে, এই 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 মানে ডায়াগ্রামটা এখান থেকে আসবে সেন্টার পর্যন্ত। এটা জাস্ট শেয়ার সেন্টার বের করতে বললো, আর কিছু না। পরেরটা দেখি, দ্য চ্যানেল শেপড ক্রস সেকশনাল এরিয়া অফ এ বিম ইজ শোন বিলো বাই সেন্টার লাইন ডাইমেনশনস, মানে থিকনেস অনেক কম, সেন্টার লাইন ডাইমেনশন দিচ্ছে। If the self weight of the beam is 15 pound, self weight beamer, self weight, calculate the magnitude of force P needed to avoid torsion in the section. মানে ঘটনা হচ্ছে তার যে সেলফ ওয়েট তো সেন্ট্রয়েড দিয়ে কাজ করবে, তাই না? একটা অবজেক্টের সেলফ ওয়েট কিভাবে কাজ করে তো দেখাই, জিনিসটা ইন্টারেস্টিং খুবই। এরকম, এটার তো একটা সেলফ ওয়েট আছে, তাই না? তাহলে সেলফ ওয়েট এটার সেন্ট্রয়েড বরাবর কাজ করবে না, ডব্লিউটা শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে সিজি সেন্ট্রয়েড, আর আমার শেয়ার সেন্টার কোথায়? এটা শেয়ার সেন্টার হচ্ছে এটা। তাহলে এই শেয়ার সেন্টারের রেসপেক্টে এই ডব্লিউর ডিস্টেন্স কত? তাহলে এখান থেকে টি পাবো না, টর্শনাল মোমেন্ট, হ্যালো, ইয়েস তাইলে এখানে একটা টর্শন আসবে না?
জি স্যার। আচ্ছা, এখন আমি এখানে কিন্তু একটা পি দেয়া আছে, তাহলে এই পি এর জন্য মোমেন্ট কত? এটা d1 ধরি, তাহলে এটা হচ্ছে পি ইন্টু d1, তাই না? এটার জন্য কিন্তু ক্লকওয়াইজ আসে, আর এটার জন্য কিন্তু আসে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাকে ব্যালেন্স করবে কে? এটা। তাইলে এই পি এর মান কত বের করতে বললো। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। মানে এটা ফিল করতে পারলেন কিনা? একটা সেকশন তার সেলফ ওয়েট তো একটা ফোর্স, এটা তো শিওর। জি স্যার। তাহলে এই ফোর্সটা কোথায় কাজ করবে? সেন্ট্রয়েড বরাবর কাজ করবে। জি স্যার, অবশ্যই। তাহলে এই সেন্ট্রয়েড আর তার শিয়ার সেন্টার তো সেম না। তার মানে একটা টরশন তো অটোমেটিক্যালি তার সেলফ ওয়েটের জন্য আসবে, আসবে না? জি স্যার, আসবে। এটাকে কাউন্টার ব্যালেন্স করবে হচ্ছে পি, কারণ এই ডব্লিউর জন্য ই এক্সট্রা এর এই ফোর্সটা। পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসে, টরশন আসে, আর পি এর জন্য আসে ক্লকওয়াইজ। তো এই দুইটাকে সমান লিখে ব্যালেন্স করলে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে তো জিরো হয়ে যাবে। জি স্যার। তাহলে পি কত হলে এটার সমান হবে? তাইলে তো কাউন্টার ব্যালেন্স করলে জিরো হয়ে যায়, টরশন আসবে না। এই জি স্যার, কথাটাই বুঝতে পারছি। এখানে বলা আছে। Calculate the magnitude of force P needed to avoid torsion in the section. বুঝছেন? এটা একটা প্রবলেম, এটা খুবই সহজ। এটা তো আমি মানে এক লাইনে বলে দিলাম, এটা সমান লিখলেই হয়ে যাবে। হুম। আপনাকে কষ্ট করে ডব্লিউ বের করতে হবে, আপনাকে কষ্ট করে ই বের করতে হবে, এবং সেন্ট্রয়েড বের করতে হবে। তাহলে ই আর সেন্ট্রয়েড দুইটা অ্যাড করলে ডি পাওয়া যাবে, আর ডব্লিউ ইন্টু ডি করলে টি পাবেন। কাউন্টার ব্যালেন্সের জন্য পি কত এটা বের করবই, এটা তো দেওয়া নাই। আর এখান থেকে ডিসটেন্সটা কত? ডিসটেন্স তো এখানে জানাই যাবে, 6 এর অর্ধেক 3 হবে, তাই না? জি স্যার। সো আমার কিন্তু এখান থেকে পি পাওয়া যাচ্ছে। এক লাইনই অঙ্ক শেষ, যদি বুঝে থাকেন, আর না বুঝলে কিন্তু হবে না। স্যার, এটার ক্ষেত্রে কি আমাদের ডায়াগ্রাম আর্ট করতে হবে? ডায়াগ্রাম দিয়ে দেখাইতে পারলে তো ভালো, আপনি ক্লিয়ার হয়ে গেলেন বিষয়টা, জি স্যার, বুঝতে পারছি। তাই না? তো এটা যদি প্রবলেম হয় করতে, কি করা যায়? আপনাদের রেফারেন্স বই দেয়া আছে মনে হয়, দেখি। রেফারেন্স বই, তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে এই 7টা, বুঝছেন? জি স্যার। আপনাদের পরীক্ষা কবে? স্যার, 29 তারিখ। আচ্ছা, তাহলে পরীক্ষার দিন অ্যাসাইনমেন্ট জমা দিন, অসুবিধা নেই, এবং পরীক্ষার জি দিনই স্যার। আপনারা ক্লাস টেস্টটা দিবেন। স্যার, ক্লাস টেস্ট কিসের উপর হবে? শেয়ার ফোর্সের উপরে, ওকে স্যার। সরি শেয়ার স্ট্রেসের উপরে, ফ্লেক্সারাল শেয়ার স্ট্রেস, যে চ্যাপ্টারটা পড়ালাম সেটা। স্যার একদিন পেছালে হয় না স্যার, মানে 29 তারিখে পরীক্ষা হলে 30 তারিখে জমা দিলে হবে? না স্যার, 29 তারিখে নেন স্যার। কেন? মানে আপনি তো ওই দিন তো সব শেষই আপনার, আর কি ওই জি দিন স্যার, জমা 29 দিয়ে তারিখে দেবেন, নেন। সব নিয়ে আসবেন রেডি করে, জমা দিবেন, পরীক্ষা দিবেন, ক্লাস টেস্ট দিবেন, শেষ। ওই দিনই সব শেষ। স্যার, 29 তারিখে নেন স্যার। হ্যাঁ, ওই দিনই তো নিব, পরীক্ষার দিনই তো নিব ক্লাস টেস্ট। পরীক্ষার দিনই জমা দিবেন, পরীক্ষার দিনই ক্লাস টেস্ট দিবেন, একবারে শেষ। আমি সব রেডি করে রাখবো, কোশ্চেন টোশ্চেন আগে থেকেই। পরীক্ষা শেষ হলে 5 মিনিটের মধ্যে আমরা পরীক্ষা শুরু করে ফেলবো, মানে ক্লাস টেস্ট। যে রুমে সি সেকশন বসবে বেশি, আমি হয়তো বা দুইটা ক্লাসরুমে হতে পারে, বা সর্বোচ্চ 3টা ক্লাসরুমে হতে পারে। স্যার, 614 আর 615 তে মূলত হয় সি সেকশন গুলো। 14 তে হ্যাঁ, বেশি পড়ে। যদি হয় তাহলে 14তে নিয়ে নিব আমরা। বলবো যে 15তে যারা থাকবে তাদেরকে বলে দিব যে 14তে ক্লাস টেস্ট হবে,
পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট পরে শুরু হবে। ঠিক আছে? স্যার আমাদের সিলেবাস কি আজকে শেষ হয়ে গেল? হ্যাঁ, একটুকি, আর কিছু নাই। এখন আপনাদের স্যার পরীক্ষায় কি তাহলে তো থাকবে? হ্যাঁ, স্যার মিডের পরে তাহলে তো অনেক ছোট সিলেবাস দেখা যাচ্ছে। ছোট না, আম গুরুত্বপূর্ণ, অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এটা ভবিষ্যতে কাজে লাগবে অনেক। শেয়ার সেন্টার যেটা পড়ালাম এখন, এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে। শেয়ার সেন্টার নোট করতে পারেন। তারপরে যে শেয়ার ফ্লো, কানেকশন, শেয়ার স্ট্রেস যেটা পড়লাম আমরা এর আগে, এই যে শেয়ার ফ্লো এন্ড শেয়ার স্ট্রেস, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে। ঠিক আছে? আপনারা ধরে নেন স্ট্রেস রিলেটেড একটা থাকবে, ফ্লো বা কানেকশন রিলেটেড একটা থাকবে। আর সেন্ট্রয়েড থেকে তো শেয়ার সেন্টার তো বললামই, তাইলে কয়টা হলো? 3টা। 3টা স্যার। তারপরে আপনার এই যে বেন্ডিং স্ট্রেস পড়ালাম না, জি স্যার। বেন্ডিং স্ট্রেস থেকে 2টা কোশ্চেন থাকবে। একটা কম্পোজিট আর একটা অন্য কিছু থাকবে। কম্পোজিট অবশ্যই দিব একটা, আর একটা অন্য কিছু থাকবে। ঠিক আছে? আপনাদের একটা জিনিস পড়ানো হয়নি, প্লাস্টিক বেন্ডিং। এটা খুব কঠিন কিছু না, এটা পরীক্ষায় দিব না আসলে, কিন্তু এটা পড়ানো দরকার। তবে এই জিনিসটা আবার পরবর্তীতে পড়ানো হয় 4-1-এ এসে আর কি, একই জিনিস পড়ানো হয়, আমি পড়াই। ঠিক আছে, চেষ্টা করব এটা অন্য আরেকদিন সময় স্যার দেওয়া যায় আমাদের কিনা। এসএমটিও কি স্যার আপনি নেবেন পরের সেমিস্টারে? SM2 আমি নিব না, SM2টা অন্য আরেকজন নিবে। আচ্ছা, বেন্ডিং স্ট্রেস থেকে 2টা কোশ্চেন, এটা তো শুনলেন তাই না? জি স্যার, 5টা হলো। 5টা। তারপরে এই যে আপনার এখানে কি আছে, axial deformation, তারপরে 3 dimensional স্ট্রেস, আরেকটা হচ্ছে প্রেসার ভেসেল ছিল না, এটা। এখান থেকে 2টা কোশ্চেন থাকবে, প্রেসার ভেসেল থেকে থাকতে পারে, 3 dimensional স্ট্রেস থেকে থাকতে পারে, axial deformation থেকে থাকতে পারে। তো 3টা থেকে 2টাও করতে পারি, 3টাও করতে পারি। তাহলে কয়টা হলো? 7টা অথবা 8টা হচ্ছে স্যার। রাইট। আর হচ্ছে মিড টার্মের আগে থেকে নিব 2টা, মিড টার্মের আগে থেকে 2টা কি নিব? আগের সেমিস্টারের কোশ্চেনটা দেখেন, মোটামুটি এটার মতো করেই রাখার চেষ্টা করব। মিড টার্মের আগে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ফ্রেমের জন্য হয়তো একটা রাখবো। স্যার ফ্রেমটা জি বাদ দেওয়া স্যার। যায় না? ফ্রেম, না স্যার, ফ্রেমটাই ভালো স্যার। ফ্রেমটা বরং সহজ হয় বেশি জি করে। স্যার, ফ্রেমটাই সহজ হয়। আচ্ছা, এটা থেকে একটা, আরেকটা কি দিব তো দেখে আসি পরীক্ষায় কি কি দিয়েছিলাম। স্যার ফ্রেম ছিল এসএফডি এমএমডি, আর একটা ছিল সিঙ্গুলারিটি মেথড আর ওয়েল্ডিং। এইটা কেন? আপনাদের কাছে তো কোশ্চেন আছে মনে হয়, আছে না? জি স্যার। কোশ্চেনটা একটু দেখেন, এখানে আপলোড করা নেই।
কোশ্চেনটা এখানে নাই কেন? আপনারা পেয়েছেন তো না, মানে আর্কাইভ থেকে কোশ্চেন? হ্যালো, স্যার ওটা দেখতে হবে স্যার, আর্কাইভে তো থাকার কথা। ওই একজন যে বলল কি কি থাকে কোত্থেকে জানে? হ্যালো, ফাইনালের কোশ্চেন গত বছরের। আমি একটু সার্চ দেই। হুম, গত সেমিস্টারের না? দেখি তো, মিড ফাইনাল। এটা সেকশন শেয়ার ফোর্স বেনিফিটটা ছিল, বোল্ট। এই কোশ্চেনটা পেয়েছেন আপনারা? না স্যার, এটা ক্লাসরুমে দেওয়া নেই। হ্যাঁ, এটা একটু দেখেন। হ্যাঁ, এটা আমি দিয়ে দিই। স্যার মিড থেকে আমাদের সিঙ্গুলারিটি ফাংশন ওটা রাখবেন না? এটা কি ফাইনাল ভার্সন কিনা আমি এটাই চিন্তা করতেছি। এইটাই ছিল কোশ্চেন। আছে কারো কাছে ফাইনাল ভার্সনটা? জি স্যার, ওই যে গুগল থেকে নিছিলাম। ও, তাইলে এটা সবাইকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, ওকে কারণ স্যার। এটা মনে হচ্ছে ফাইনাল ভার্সন না, একটু ভুল টুল থাকতে পারে ভিতরে। হ্যাঁ, কনভারসেশন যে দেখে যেটা বুঝতে পারছি, এটা মনে হয় আমি কিছু কারেকশন করছিলাম পরে। এটা মিসগাইডেড হওয়ার দরকার নাই এটা নিয়ে। হ্যাঁ, আপনারা যেটা পাইলেন এটা সবাইকে একটু শেয়ার কোশ্চেনটা করে। স্যার, কোশ্চেনের ধরনটা এরকমই ছিল, মানে এই হয়তো কোনো ভ্যালু চিহ্নিত হবে, কিন্তু মানে আলটিমেটলি কোশ্চেনের কোথাও কোনো এগুলোই ভুল ছিল। টুল থাকতে পারে আর কি, মানে ভ্যালু বা কনসেপ্টে ইয়া থাকলে হ্যাঁ, পরে কিন্তু সলভ করতে পারবেন না, ঝামেলা হবে। কোশ্চেন স্যার এরকমই ছিল, ফিগার এগুলো ছিল সবগুলো। তাইলে ওইটা যেহেতু আপনার কাছে আছে মানে ওইটাই ফাইনাল, কারণ ফাইনাল ছাড়া তো আপনাদের কাছে যাওয়ার কথা না কোনোভাবেই। হ্যাঁ, স্যার ইউপি ওই পেজে আপলোড করা আছে। আচ্ছা, তাইলে ওইটা সবাইকে একটু শেয়ার করে দিন লিংকটা। ওকে স্যার। ওইটা দেখেন, মোটামুটি ওইটার মতোই থাকবে ধরে নেন। হ্যাঁ, আর কি বলেন, মাঝখানে কে কি বলতে চাইলেন? স্যার একটু ইনক্রিজিং কার্ভ আর ডিক্রিজিং কার্ভটা একটু বুঝিয়ে দেবেন, মানে একটু কোনটা প্রবলেম হচ্ছে এটা নিয়ে। কোনটা স্যার এটা? এসএফডি বিএমডি তে প্যারাবোলিক যে কার্ভটা আছে। ইনক্রিজিং ডিক্রিজিং বলতে স্লোপটা স্যার দুই ভাবে হয় না, ওইটা নিয়ে। দুই ভাবে মানে কি? উম, মানে স্লোপ কিভাবে শুরু হবে? জি স্যার। আচ্ছা, কি করা যায়? আচ্ছা, আমি স্যার ধরি একটা ট্রায়াঙ্গুলার লোডের জন্য স্যার আর্ট করে দেখেন, তাই হবে। ডিস্ট্রিবিউটেড লোড দিলাম। হ্যাঁ, স্যার তাহলে ট্রায়াঙ্গুলার লোড দেন, ভালো হবে আচ্ছা এটা। নিচ্ছি, এটা আগে দেখাই। এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন? এন তো ওই WL/2 হবে, এটা WL/2, এটা W।
আর এটা হচ্ছে এল, তাই না? তাইলে প্রথমে এখানে এই পয়েন্টে এ পয়েন্টে কি হবে বলেন? এই পয়েন্টে কি হবে? এই স্যার এই রিঅ্যাকশনটা পয়েন্টে হবে স্যার না? W/2 ডিরেক্ট উঠবে ডিরেক্ট। হ্যাঁ, রাইট। তারপরে স্যার কন্টিনিউয়াস একটা স্লোপ মানে একটা ঢাল নামবে, হ্যাঁ, মাইনাসের দিকে যাবে। সেম এরপর WL/2 ক্যাপিটাল পর্যন্ত। জিরো হয়, তারপরে জি স্যার। এখানে এসে আবার জিরো হয়, WL/2 WL/2। তারপরে এখান থেকে আবার উঠবে, জি স্যার। উঠে জিরোতে মিলবে। তো জিরোতে থেকে শুরু হবে, জিরোতে গিয়ে মিলবে। জি স্যার। তাইলে এই যে নামলো এখান থেকে এখানে, এটা কি স্ট্রেট লাইন, তাই না? জি স্যার। স্ট্রেট লাইন কখন হয়? তাহলে এটা কি শেপ হইলো? স্যার ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গুলার। তো ইউডিএল থাকলে এটা কি হবে? ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপ হবে, তাই না? জি স্যার। আর মোমেন্ট কি হবে? স্যার প্যারাবোলিক হবে। আচ্ছা, এখানে মোমেন্ট কত? এ পয়েন্টে স্যার 0। জিরো। এটা সিম্পলি সাপোর্টেড, তাই এখানে তো জিরো হয়, এটা জি তো স্যার। জানেন। তারপরে এই এরিয়াতে কি পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। আর এটা? নেগেটিভ। তাইলে এতটুকু এরিয়া কত এখানে? ডব্লিউ স্যার স্কয়ার বাই WL 8। স্কয়ার বাই 8। তাইলে জিরো এখানে, আর এখানে কত হবে তাইলে? সর্বোচ্চ WL স্কয়ার বাই 8 হবে। আচ্ছা, এখন এখান থেকে এখানে ডায়াগ্রামটা কিভাবে আসবে? ট্রায়াঙ্গুলার না স্যার এটা প্যারাবোলিক এরকম হবে। না নাকি স্যার। এরকম? স্যার 1 লাস্টে 2 যেটা দিলেন ওটা। স্যার 1। কেন? স্যার এটা মূলত স্যার ডিক্রিজ হচ্ছে আমার ধীরে ধীরে স্যার এরিয়াটা। স্লোপের জন্য। এখানে স্যার এ পয়েন্টে ভ্যালু বেশি, তো তার জন্য স্লোপটা বেশি হবে ওখানে। এ পয়েন্টে ভ্যালু আছে, তাই না? জি স্যার। আর বি পয়েন্টে, এই সরি এটা সি পয়েন্ট ধরি, সি পয়েন্টে ভ্যালু ভ্যালু 0, আমার তার মানে 0। স্লোপ 0। হ্যাঁ, এই জন্য বিষয়টা এরকম যে আমি এইভাবে আঁকলাম, তাই না? এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আর এখানে অ্যাঙ্গেল কত? স্যার 0। জিরো, কারণ এখানে ভ্যালু জিরো, আর এখানে ভ্যালু কত? স্যার WL/2। সো এখানে tan phi সমান কত হবে? WL/2। ঠিক আছে, জি স্যার। স্যার মানে যেখানে আমার ভ্যালু 0 হবে সেখানে আমার স্লোপটাও 0 হবে। তাই তো? রাইট রাইট। স্যার বুঝতে পারছি। আর উপরে উঠলো কেন? স্যার কারণ এখানে পজিটিভ আছে ভ্যালু। রাইট। এরপরে কি হবে? স্যার নেগেটিভ। এরপরে ডিক্রিজ হবে, এখানে ভ্যালু 0 তার জন্য আমার স্লোপটা 0 হবে। এবং এখানে এসে আবার স্লোপ হবে, স্লোপ নামবে কারণ যেহেতু এখানে এখানে মাইনাস, ভ্যালু আছে, ভ্যালু তাই না? মাইনাস তার জন্য নামবে। এখানে স্লোপ জিরো, আর এখানে স্লোপ আছে কিন্তু। বলেন, আপনার কি কোশ্চেনটা এরকমই ছিল? জি স্যার, জি স্যার এটাই ছিল। যে কখন আমার ইনক্রিজিং মানে কখন আমার 0 হচ্ছে আর কখন স্যার ভ্যালু থাকছে এটা আরকি। ইনক্রিজ ডিক্রিজ। আচ্ছা, তো টেস্ট করি পারেন কিনা দেখি। হ্যাঁ, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। ধরে নে এখানে বেন্ডিং মোমেন্ট জিরো হবে, হ্যাঁ? জি স্যার। বলেন। স্যার এখন এখানে আমার স্লোপ 0 হবে, উপরে গিয়ে স্যার সর্বোচ্চ হবে। তাহলে উপরে হবে, তাই তো? জি স্যার। উপরে ভ্যালু থাকবে। আচ্ছা, এখানে একটু ভ্যালু থাকবে কমায় না। দিই। আচ্ছা, এখান থেকে এখানে কিভাবে আসবো সেটা পরে। তারপরে কি হবে পরেরটা? পরেরটা কি উঠবে না নামবে? তাহলে এখান থেকে আরো উঠবে, তাই না? মানে এখানে তো জিরোতে ছিল, পরে এখানে আসলো, তারপরে একটা আরো ভ্যালু বাড়লো, আসবে আবার সেখান থেকে আবার উঠবে। তারপরে এটা। স্যার এটা নামবে। আচ্ছা, এটা আবার নামায় দিলাম, তারপরে এটা।
স্যার এটা আবার নামবে। তাহলে ধরলাম 0 তে আসলো। ওকে? জি স্যার। জি স্যার। এখন এটা ধরি A, B, C, D, E. A থেকে B তে যাবে। এখন যাবে কিভাবে? স্যার A তে আমার ট্যানজেন্ট 0, B তে একটা ভ্যালু থাকবে। আমি আঁকবো? জি স্যার। ধরেন এরকম হইল। অথবা জি স্যার। স্যার এটি এরকম হইল। স্যার প্রথমটা হবে। কোনটা? 2 হবে। 2 হবে স্যার। এটা 2, এটা 1। কোনটা হবে? 2 না? 2 হবে দুই স্যার। নাম্বারটা 2 হবে স্যার। আচ্ছা, তারপরে এটার জন্য কি হচ্ছে? স্যার এটা স্যার 2 এর মতোই হবে এরপরে এখান সেম থেকে। ভাবে উপরে এরকম যাবে। না? জি স্যার। তাহলে এই আসলো, আবার এই আসলো। তারপরে এটা কি হবে? স্যার এটার মিরর ইমেজ হবে এটার। এরকম? মিরর ইমেজ পুরাটা। না স্যার, না স্যার। জি স্যার। আচ্ছা, কিভাবে হবে বলেন তাইলে? স্যার এইভাবেই হবে। অথবা বিকল্পটা কি? দুইটার একটা তো উল্টা হবে, তাই না? এটা 1, এটা 2। ব্যাখ্যা করেন কেন, কোনটা? স্যার 1 হবে। কারণ আমার এখানে একটা স্যার, ভ্যালু আছে। নেগেটিভ হলো বাট ভ্যালু আছে। 1 হবে। 0 তো না। এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাঙ্গেল হবে, তাই না? জি স্যার। কারণ এখানে একটা ভ্যালু আছে। আর এখানে ভ্যালু 0, এই জন্য এখানে এসে স্লোপ 0 হবে, এভাবে। তো 1 নাম্বারটাই। এটাও সেম, তাই না? হ্যালো, জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। কনফিউশনটা ক্লিয়ার হলো একদম। ক্লিয়ার? আচ্ছা। স্লোপ মানে হচ্ছে শিয়ার ফোর্সের মান বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের স্লোপের সমান, যে কোনো পয়েন্টে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে স্যার আমার 0 না থেকে এক পাশে কম আরেক পাশে বেশি। যে পাশে কম ওই পাশে তো স্যার আমার ট্যানজেন্টটা কম হবে। এভাবেও করা যায় না পরে? হ্যাঁ, করা যাবে। ট্রাপিজয়েডাল যদি হয়। জি স্যার। ধরেন এরকম হইল শিয়ার ফোর্স ডায়াগ্রাম। হ্যাঁ, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, তাই না? স্যার এখানে প্রথম আমার একটা ভ্যালু থাকবে, পরে ভ্যালুটা থাকবে কম, এইটাই আরকি। এখানে স্লোপ বেশি, এটা তো পজিটিভ এরিয়া ধরি, তাহলে জি স্লোপ স্যার। বেশি হবে। জি স্যার। আর এখানে স্লোপ কম, মানে তাহলে এরকম ধরি, তাই না? জি স্যার। তাহলে এই এরকম এরকম ডায়াগ্রাম হবে। একটা স্লোপ থাকবে এখানে, আর এখানে স্লোপ বেশি। আর এটা যদি নেগেটিভ এরিয়া হয় তাহলে এরকম হবে। এখানে স্লোপ আছে, কিছু আছে, কিন্তু অল্প পরিমাণে। এখানে স্লোপ বেশি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি ক্লোজ করে দিব, এজন্য আর হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, মিড থেকে এই যে বললাম, আগের যে কোশ্চেনটা আছে এটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, ওই রকম টাইপেরই, ঠিক আছে? বেস্ট অফ লাক, আশা করি ভালো হবে। আর আপনাদের ছোট্ট একটা টপিক, আমি দুঃখিত এখনো পড়াইতে পারি নাই। পরীক্ষায় থাকবে না যদিও, তারপরও জানা দরকার। আম, যদি এরকম সময় হয়, যদি মনে হয় আপনাদের যে আমার সাথে আরেকটা ক্লাস করতে চান, তাইলে আমি তখন এটা দেখাবো, অসুবিধা নেই। স্যার আমাদের ফাইনালের আগে যে একদিন সময় পান স্যার, নিলে ভালো হয়। আমাকে বললেন, ওকে স্যার। তখন ওইটাও আমি তাইলে একটু, বেশি না, 15-20 মিনিটের একটা ব্যাপার, বুঝায় দেওয়া আর কি। আর রেকর্ডিং থাকলে পরে সুবিধা হয়, পরে অবসর টাইমে আপনি আরো ভালো মতো দেখে নিতে পারবেন। জি স্যার, রেকর্ড করা হয়েছে, গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে তাইলে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক। আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা আমার লাগবে। অ্যাটেন্ডেন্স
211. C section. কত তারিখ? আজকে 10। আপনাদের ভালো মতো সময় দিতে পারি নাই, আরো হয়তো ভালো হইতে পারতো। তবে কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হয়ে থাকে পরবর্তীতে বেশ কাজে লাগবে এগুলো। রেগুলার ইরেগুলার আছে 4 জন। আছে কেউ? 89, 96, 120, 131। তানভীর, মেহরাব, প্রীতম, মেহেদি হাসান, জয়। নাই না? ঠিক আছে, রেগুলার রোল নাম্বার 26। শুনতে পাচ্ছেন তো আমাকে সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। 31, Yes, sir. 93, Present, sir. 95, Present, sir. 97, Yes, sir. 98, Present, sir. 99, Yes, sir. 100, 101, Yes, sir. 2, Yes, sir. 4, Present, sir. 5, 6, 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Present, sir.